হর হর মহাদেব। আজকে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম, অনেক দিন পর আসলাম। গরমে একদম ভালো নেই। শুভ সন্ধ্যা দিয়েই শুরু করি। সম্পার কুটিরে সবাইকে স্বাগত। তা এই যে স্মাইলটা দেখতে পাচ্ছ, এই স্মাইলটা মানে এই গরমে স্মাইলটাকে না রাখলে মনে হয় আর আজকে এই জায়গাটায় বসে থাকতে পারতাম না। ভীষণ গরম, ভীষণ গরম। সবারই গরম লাগছে, 43 মানে 42-43 গরম। কিন্তু গরমের একটা বিশেষ জিনিস শিখলাম, সেটা হচ্ছে গরমটাকে গরম মনে করলেই গরম। আমি কিন্তু এই ঘরটা ছেড়ে, এই 5/217 আগরপাড়া ভবতোষ অ্যাপার্টমেন্ট ছেড়ে আমি কিন্তু কোথাও অন্য জায়গায় গিয়ে, বা আমার ঘর ছেড়ে আমি অন্য কোথাও, সেখানে কিন্তু যতই এসি থাক, যতই যা থাক, আমি আমার ছেলে মেয়েদের নিয়ে এই ঘরেই রয়েছি, যেখানে আমাকে আমার হাজব্যান্ড সুমিত সিং ছেড়ে গিয়েছিল। তো তার দেওয়া গিফট, তার দেওয়া বাচ্চা, তার দেওয়া সমস্ত কিছু আজকে আমার কাছে তো মানে বলো, যেমন ধরো তোমার মানে কি বলবো, আমার যে একটা নাম সুমিত সিংয়ের ওয়াইফ, আমার যে দুটো বাচ্চা আছে সুমিত সিংয়ের, তো আমি সেটাকে খুব প্রাউড ফিল করি। তো ওনার দেওয়া সমস্ত জিনিস যেহেতু আমার কাছে আছে, তো তাদেরকে নিয়ে পথ চলা তো আমার, তো সেই পথ চলার এখন সমকামী হয়ে গেছে আমার ছেলে আর মেয়ে। তো ওদেরকে বোঝানো যে গরমটা কী, গরমটায় কিভাবে নিজেকে দাঁড় করানো যায়, এই গরমের মধ্যে তোকে ভালো থাকতে হবে, তোকে অসুস্থ হলে চলবে না। তো সেটা ওদের এই গরমটা মানে এত বছর পর, মানে কলকাতায় মনে হয় এত বছর পর এতটা গরম পড়লো, যেটা 4তলার ছাদে থেকে এসির দিকে তাকিয়ে মনে হচ্ছে যে গরমটা আমাদের সাথে ফাইট করছে, মানে সূর্যটা ঘরের ভেতরে এসে আমার সাথে ফাইট করছে। তুই বাঁচবি, তোর ছেলে মেয়েকে তুই বাঁচাতে হবে, তোকে লড়তে হবে। তো সান মহারাজকে, সূর্য দেবতাকে প্রণাম, যে আপনি আমার মধ্যে একটা শক্তি জুগিয়েছেন। আমি গরমে থাকতে পারি না, আমার ছেলে মেয়েও গরমে একদম থাকতে পারে না, কিন্তু হ্যাঁ, যে আমাদের এই থাকাটাকে খুব সুন্দর, মধুর, একদম স্মুথ বানিয়ে রেখে দিয়েছিল, আমাদের মানে চোখের পাতার উপর রেখে দিয়েছিল, বা আমাদের বুকের মাঝখানে ঢুকিয়ে রেখে দিয়েছিল, সেই মানুষটা যখন আজকে আমাদের এত কষ্ট দিচ্ছে, আমাদের 3টে লোককে এত ঠকাচ্ছে, বা আমাদেরকে ছেড়ে উনি ভালো আছেন, এটা ভাবলে, উনি যে ভালো আছেন এটা ভেবে আমাদের এখানটা ভীষণ ভালো, যে মানুষটা ভালো আছে। উনি তো বাইকে ঠাইকে ঘোরাঘুরি করেন, সুমিত সিংয়ের কথা বলছি। উনি বাইকে ঘোরাঘুরি করেন, মানে এত লোকের সাথে দেখা করেন, ডিল করছেন, তো সমস্ত সব কিছু ওনার মাথার ওপর। তো মানে সূর্য দেবতাকেও এখনও প্রণাম, যে ওনাকে সুস্থ রাখবেন, মানে এত রোদের এত তাপ উনি বাইক চালাচ্ছেন বা কিছু, ওনাকে ভালো রাখবেন। তো উনি ভালো থাকলে, আমি প্রত্যেকটা ব্লকে বলেছি যে উনি যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো। আরেকটা কথা, বাচ্চাগুলো মানে বাচ্চাগুলোর কাছে আসতে গেলে যে আমার সাথে ফাইট করতে হবে, আমি বাচ্চা দেখতে পাচ্ছি না, বা আমি বাচ্চার সাথে কথা বলতে পারছি না, আমার বাচ্চার কথা খুব মনে পড়ে, আমি বাচ্চার ফটো দেখে ঘুমাই। তো এই যে আমি ব্যাপারটা, আমি যে মাঝখানে ইনভলভ হয়ে গেছি, আমাকে হতে হবে। কেন ওই 7টা লেয়ার কেটে আর ওই 9 মাস আগে যে একটা পুরুষ একটা মেয়েকে যতটা যন্ত্রণা দিয়ে ওই 9 মাসে প্রেগনেন্টটা করায়, 9 মাসে প্রেগনেন্ট যে একটা মেয়ে গর্ভধারণ করে 7টা লেয়ার কেটে 7বার মরে বাচ্চাগুলোকে দাঁড় করায়, তার সমস্ত দেখাশুনো গর্ভে রেখে বাচ্চাকে সুস্থ রেখে বার করতে হবে। কেন, তুমি সুস্থ রাখলে বাচ্চাটা সুস্থ থাকবে। তোমাকে তখন পজিটিভ ভালো ভালো জিনিস দেখতে হবে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে। ওই ভালোটা যখন আমি আমার বাচ্চার দেখেছি, তো আমার বাচ্চার এখন কি করে ভালো থাকবে সেটা বলার মনে হয় অন্য কেউ জায়গা তার থাকে না।
আসবে। আর এইমাত্র পড়ে আসলো এই গরমের মধ্যে, আর ঘরেই থাকছে, ঘরেই পড়ছে, ঘরেই অনলাইন ক্লাস করছে। মানে আমি হাঁপিয়ে উঠছি, আমি ওদেরকে নিয়ে একদম হাঁপিয়ে উঠছি। আমি হাঁপিয়ে উঠছি মিনস এটা না যে আমি হেরে গেলাম, না, আমি হাঁপিয়ে উঠছি এটা এই কারণে যে সকাল মানে 7:15 থেকে 9:30 10টা পর্যন্ত আর্টের স্কুল থাকছে, অনলাইন ক্লাস থাকছে। এবার মোবাইলটা ওকে দিতে হচ্ছে, ওর সাথে আমাকে বসতে হচ্ছে। মেয়ের স্কুল যেটা ছিল 9টা থেকে 12টা, সেটা এগিয়ে এসে গেছে 8টা থেকে 10:30। এইবার 8টার সময় ওকে দিতেটা যাবে কি? ততক্ষণে ক্লাস অলরেডি ফার্স্ট পিরিয়ড চলতে শুরু হয়ে যায়। তো তখন কি করব? ওই নাভির শ্বাসটা যে উঠছে সেটা কেউ বুঝতে পারবে না, শুধু সবাই ব্লেম করতে পারে কি বাচ্চাকে কষ্ট দিচ্ছে। আমি মা, আমি বাচ্চাকে কি করে রাখবো? একটা অন্য লোক এসে আমাকে আঙ্গুল তুলে কথা বলার আগে সে 10 বার চিন্তা করবে কার সাথে কথা বলছে, কোন মেয়ের সাথে কথা বলছে, কোন মহিলার সাথে কথা বলছে। তাকে এতটা পাওয়ার অন্তত আমি দিইনি। তো যাই হোক, তো এই নাভিশ্বাসটা উঠছে যে একজনকে দিয়ে এসে আবার আসা, এসে ওর ক্লাস শেষ না হতে হতে আবার যাওয়া, মানে সমস্ত কাজটাকে মানে গুছিয়ে একটা তো সিস্টেমে চলছিলাম। সকাল ভোর 5:30টায় 5টার সময় উঠে টিফিন করে 6:45টার মধ্যে বাসে তুলে দেওয়া, বাড়িতে চলে আসা, এসে কিছুটা কাজ করে ছোটো মেয়েটাকে উঠিয়ে ওকে আবার আদর মাদর করে ওকে টিফিনটা দিয়ে, ও রোজ যাওয়ার সময় একটা কথা বলে যে मामा पापा सबका पापा है, मेरा पापा क्यों नहीं है, पापा कब आएगा। तो पापा कब आएगा ওকে একটা কথাই বোঝানো যে মামা পাপা কাজে গেছে, পাপা ঠিক আসবে। তো ও ছোট বাচ্চা, ও কি বুঝবে, কিন্তু যতটা ও দেখেছে না ততটাও পাপাকে মনে রেখেছে এখনো পর্যন্ত সে পাপা কখন আসবে, মানে এরকম মানে মাইন্ড, মানে সার্ফ যেটাকে বলে ক্লিন মাইন্ড, সেটা মানে আমার মেয়েটাকে দেখলে বোঝা যায় যে পাপার প্রত্যেকটা কথা, পাপার প্রত্যেকটা খাবার, পাপার প্রত্যেকটা ভিডিও বানানো, যে ভিডিওগুলো ওকে চালিয়ে দিই বা ও দেখে, ওর মধ্যে একটা পাপা ব্যাপারটা না খুব গ্রো। মেয়েদের তো এমনি পাপার প্রতি একটা আলাদাই, বাবার প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে। তো সেক্ষেত্রে আর্থ কি হয়েছে, আর্থ অনেকটা ও মানে বড় হয়ে গেছে, মানে অনেকটা, মানে ও বড়ই হয়ে গেছে, ও এখন আমার বন্ধু হয়ে গেছে। আমি যখন আপসেট হয়ে যাই বা আমি যখন কোনো কিছু মানে চিন্তায় বসে পড়ে যাই এরপর কি হবে, এরপর কি করব, তখনই आर्थ আমাকে বলে मामा हो जाएगा, ठीक है फीस नहीं भरा है, हो जाएगा, छोड़ दो मामा, मेरे पढ़ाई लेके इतना प्रॉब्लम है, मैं नहीं पढ़ूंगा। ना, তোকে পড়তে হবে, তোকে আমি ওই লেভেলে দেখতে চাই যে লেভেলে তোর বাবাকে দেখতে চেয়েছিলাম। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা, ওটা একটা মনের ব্যথার কথা, সেটা তো আর মানে বলে বোঝাতে পারবো না কাউকে, বাদ দাও। আমি এতদিন আসিনি এই কারণে, এই গরম ছিল, সব কিছু ছিল। তারপরে আমি এসিটার কথা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে ছোটো ননদ ফোন করে বলেন যে তুমি এসিটা ঠিক করো, সুমিতকে আমি বলেছি ও ঠিক করে দেবে। তো ওর তো লোক পাঠিয়েছিল, তা সুমিত সিং আমাকে বলেছে যে ওনার যে লোক এসেছিলো আমার নাকি তাকে পছন্দ হয় না। সে কিন্তু পিৎজা হাটের একটি মানে স্টাফ, যার নাম হচ্ছে নিপেন বলে যে ছেলেটা, তার ফোন নাম্বার, তার ভিডিও সমস্ত সব কিছু আমি রেখেছি। তো সেই ছেলেটি যখন এসছিল, এসির আমি এ আর সি ভেতরে কি আছে কিচ্ছু বুঝি না, এসির হাওয়াটা বুঝি। সেটা মনে হয় যারা বোঝে আমার মতন, যারা মানে কি বোকা, যারা বোকা সেজে রইলো, তারা মনে হয় এসি মানে একটা ঠান্ডা বক্স বোঝা যায়, বুঝতে পারে। তো ওর ভেতরে কি ফিচার্স আছে, কে নিয়ে চলে গেল, কি করে দিয়ে গেল, সেটা আমি বুঝতে পারবো না। যাই হোক, ছেলেটি আমার বলে, এর আগের ভিডিওতে বলেছিলাম যে আর্থের যখন ওর জন্মদিন হয় তার আগের দিন 8 তারিখে সেই ভিডিওটা আমি রেখেছি। সেই ভিডিও দিন, সেদিনকেও কিন্তু সুমিত সিং ফোন করে ওকে উইশ করতে পারতো। যাই হোক, তার মেন্টালিটি এখন। তো ওই 8 তারিখে এসে ওই ছেলেটি পিসিবিটা যেটা দিয়ে ঠান্ডাটা হয় সেটা এসে লাগিয়ে দিয়ে আমাকে বলল, ম্যাম এটা খারাপ হয়ে গেছে, তো এটা ঠিক হবে না, এটা আপনি কেরিয়ার অফিসেই বলুন। তো কেরিয়ার আমি বললাম দেখো আমাকে বলে কোনো লাভ নেই, তুমি সুমিত সিংকে বলো, কেন আমাকে যে টাকাটা সুমিত সিং দিচ্ছে সেই টাকাটা থেকে আমি এটা করতে পারবো না। আমি আগেও বলেছি, এখনও বলছি, তো আমি করতে পারবো না। আমি কোনো মিথ্যা
কথা দিয়ে, কোনো মিথ্যা লোককে আশ্রয় দিয়ে বা আমি এই ভিডিওটা করতে আসিনি। আমি এসছি এই ভিডিওগুলো যেন আমার ছেলে মেয়ে দেখতে পারে যে মানুষ কতটা গিরগির হতে পারে, কতটা রং বদল করতে পারে। যাকে এতদিন বুকের মাঝখানে এতদিন আমরা ভালোবেসে গেছি, সেই লোকটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে লোকটা এরকম ছিল না, সে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাকে চেঞ্জ করছে কে বা কী করছে আমার জানার দরকার নেই। সে এখন নিজের মতন খুলে বিন্দাস মস্ত মালাং হোকে ঘুরুক। ওপরওয়ালা আছে, তাকে তো বুঝতে হবেই যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে তুমি কাঁদালে, আর এই গরমে মানুষ একটা কুত্তাকে দেখলেও সে জল পর্যন্ত দেয়, তাকে একটা ছাওয়া পর্যন্ত দেয়। আজকে তুমি ওই বাচ্চাগুলোকে গরমে রাখছো আর বলছো কি যে আমার জন্য বাচ্চাগুলো ভুগছে। আমার জন্য, আমি মা মরে যাব, বাচ্চাকে একটা আঁচ পর্যন্ত দিতে দেবো না। তুমি এটা মাথায় ঢুকিয়ে রাখো সুমিত সিং। ভালো কথা। এবার পিসিপিটা তো খারাপ হয়ে পড়ে রয়েছে। তা আমাকে আমার ননদ বললো, ছোটো ননদ বললো যে কুটান তুমি তাহলে যাও, গিয়ে সেখান থেকে ঠিক করে নাও এসিটা। সুমিত বলে যে সুমিতের ডাক নাম হচ্ছে ছোটান, ও তোমার করে দেবে। আমি বলছি ঠিক আছে, তোমরা যা বলবে। এতদিন যে খেলাটা শুরু হয়েছে তোমরা ইনভলভ আছো, আমার শ্বশুরবাড়ি ইনভলভ আছে। সমস্ত কথা আমি ওদেরকে বলি যে দেখো এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেমের পর এই প্রবলেম। আমার প্রবলেম শোনার কোনো লোক নেই, আর আমি কোনো লোককে ডেকে আসি না। কেন, সুমিতি আমার বন্ধু ছিল, সুমিতি আমার ভালোবাসার লোক ছিল। সুমিত চলে গেছে, আমাকে মোড়া লাশ বানিয়ে গেছে। তো যাই হোক, তো ওইখান থেকে আমাকে ফোনটা করে বলা হলো, আমি গেলাম খোসলাতে। প্লাস আমার নিচের দাদাকে বললাম দাদা তুমি এটা করে দাও, দাদাও বললো ঠিক আছে। তারপর আমি খোসলাতে গেলাম, কোনো ফোন পাচ্ছি না, কিছু পাচ্ছি না, কী হচ্ছে কিছু জানতে পারছি না। আমি গিয়ে ওনাদের ফ্লোর ম্যানেজার যে এসির দেখাশুনো করে তাকে গিয়ে ম্যাডামকে বললাম, আমি সেই ভিডিওটাও দিয়েছি। তো বললাম, সে বললো ঠিক আছে। তার দুদিন পর যেতে না যেতে আমার কাছে একটা মেসেজ আসে, যাকে নিয়ে পুরো বাওয়াল হলো একটা স্ট্যাটাসে। ঠিক আছে, যাই হোক, সে আমাকে অনেক ধমকি, সে ধমকি দেবেই। তার ধমকি আমি আজ থেকে না, অনেক দিন থেকেই আমি সহ্য করে যাচ্ছি। আমি সহ্য করতে রাজি। তুমি যতটা আমাকে করতে পারো, যতটা আমার ছেলে মেয়েদের সাথে ফাইট করতে পারো, ফাইট করে যদি জায়গাটা তুমি নিতে পারো তুমি নাও। আমি আমার বরকে ছেড়েছি, আমি আমার বাচ্চাকে ছাড়বো না। হ্যাঁ, কোর্ট বলবে কথা, যা বলার কোর্ট বলবে, ওকে। তা সেই মহিলা আমাকে অনেক কিছু বললো, তোর জন্য এই করে, তোর জন্য ওই করে, তুই তোর শ্বশুরবাড়িতে মিথ্যে কথা বলছিস। আরে তুমি তো কদিনের আমার এখানে আসলে, তুমি এখানে কদিনের মাত্র মহিলা, তুমি কি জানো আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে, কে কেমন, আমার সম্বন্ধে কী ভাবে। কারোর জায়গা কেউ নিতে গেলে, আজকে তো এই যে ইলেকশনটা হচ্ছে, কেউ কি কারোর জায়গা ছিনিয়ে নিতে পেরেছে? সবাই নিজের মাথার ঘাম পায়ে ফেলে আজকে সবাই রাজনীতিতে এসে দাঁড়িয়েছে। আমি রাজনীতির কথাও বলে দিলাম, ঠিক আছে। কেন বলতে তো বাধ্য আমি, কেন আমার সাথে রাজনীতি ছাড়া আর কিছু চলছে না। এটা রাজনীতি ছাড়া আর কিচ্ছু না, এটা হার জিত হয়ে গেছে। আমি হারতে রাজি আছি, আমি প্রতিটা মুহূর্তে হারতে রাজি আছি। আমি হেরে জিততে চাই, আমাকে হারাও তুমি। সুমিত সিং, তুমি যেখানে বসে দেখো না কেন এই ভিডিওটা, আমাকে হারিয়ে তুমি একদম শেষ করে দাও। ভালো কথা। তো তারপরে সে লিখছে যে তোমাকে অনেক কিছু করা হয়, তোমার আজকে এই ব্যবহারের জন্য আজকে তুমি কাঁদছো, তোমার বাচ্চারা কাঁদছে, তুমি তার জন্য দায়ী। মানে সে লম্বা চওড়া একটা মানে আমাকে SMS করে দিল। তুমি করো, তোমার যা ইচ্ছে তুমি করো। এই জিনিসটাই আমি আমার বরের সাথে করেছিলাম, সেটা এখন তুমি বুঝতে পারছো। আমি এর জন্য ক্ল্যাপ। একটা মেয়ের ঘর ভেঙেছো, তোমার ঘরটাও ভাঙবে। তুমি সেটার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ হয়ে বসে থাকো। কারোর ঘর ভেঙে কেউ সুখে থাকতে পারে না। আবার দুটো বাচ্চা, যেখানে প্রথমে স্বামীকে নিয়ে বেরালে, আবার হয়েছে বাচ্চা দুটো। এই গরমে তুমি এখন সুন্দরভাবে সেজে গুজে ঘুরতে যাচ্ছ, খাচ্ছ, দাচ্ছ, সব কিছু করছো। আর এই বাচ্চাগুলোর চোখ থেকে জল আমি মুছছি। আমি ওর মা, আমি যেইভাবে থাকবো আমার বাচ্চাগুলোকে সেইভাবেই রাখবো। এসি নেই তো কি আছে,
গরমেই থাকবে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, গরমে থাকবে। আমার কাছে এত এত পুঁজি নেই, ওদের শরীর খারাপ হলেই সাগর দত্ত ছাড়া আমার কাছে আর কোনো গতি নেই। তো এই গতিটা যাতে না হয়, ওরা যেন সুস্থ সবল থাকে, সেই ব্যবস্থাটাই আমাকে করতে হবে। তো যাই হোক, ওই মেসেজটা দেখলাম, উনি পাঠালো। আমি শুধু সুমিত সিংকে এটাই বলতে, সুমিত সিং তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে গো, যে তোমার ছেলে মেয়েরা তোমার কাছে মানে কি বলবো, প্রায়োরিটিটা সবার আগে তুমি রাখবে। তোমার সাথে আমার কিচ্ছু হয়নি, একটা মেয়ে সে সমস্ত সব কিছু তোমাকে উজাড় করে দিয়েছে, সমস্ত সব কিছু উজাড় করে দিয়েছে। আজকে তুমি তাকে ঠকালে, আর ঠকিয়ে তুমি এমন লোকটাকে ঠকালে যে তুমি ছাড়া তার কাছে কিছু ছিলই না, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে তুমি আজ ক বছর হয়ে গেছে তুমি খেলেই যাচ্ছ, কি পাচ্ছ? আমি আগেও বলেছি, তোমাদেরও বলছি, তোমরা একটু আমাকে কমেন্টস করো, আর তোমরা না শেয়ার করো। ওই নোংরা রাজনীতি যারা খেলছে না, এটা নোংরা রাজনীতিই বলে। কে ভালো কে খারাপ, কাকে দিয়ে স্যাটিসফ্যাকশান, আগেরটা স্যাটিসফ্যাকশান ছিল, এটা স্যাটিসফ্যাকশান আছে কি না? তো সমস্ত স্যাটিসফ্যাকশানের জায়গাটা না ওই ভগবান লিখে দেয়, ভগবান লিখে দিয়েছিল। যতদিন আমার খেলনাবাটি তোমার সাথে স্বামী, আমি পুতুল, তুমি আমার স্বামী, যতদিন তুমি আমাকে পুতুল ভেবেছিলে, আমি ততদিন তোমাকে স্বামী হিসাবেই জায়গাটা দিয়েছিলাম সবার সামনে। তো যার যেখানে লেখা আছে সেইখানেই হবে। আর যতটা আমাকে ভগবান দেবে, কষ্টে রাখবে, আজকে আমি সেই কষ্টটাই ভোগ করব। কিন্তু হ্যাঁ, এই চোখের জলটা সবার সামনে নাটক করে ফেলার কিচ্ছু নেই। আজকে এখানে আসার কিচ্ছু ছিল না আমার, কিন্তু স্ট্যাটাসে না আমি এই টুকরো করে রাখতে, আমি এত পড়ালেখা জানি না, আমি রাজনীতি জানি না, আমি লোক ঠকাতে পারি না, আমি নাটক করতে পারি না, তাই আজকে আমি এই জায়গাটায় একদম, যে মহিলা বলেছে একদম ঠিক বলেছে, নাটক করে এই ঘরটায় ঢুকেছিল কাজের মহিলা হিসাবে, যে নাকি মানে পার্লারে কাজ করে।